হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি কাউসার? এটা কোথায়, কি নদী? এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী। আমরা মেঘনা নদীর ওপারে যাব, আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবা আর ভিডিওটা দেখো। যেহেতু এখানে আসছি, মেঘনা নদীর ওপারে অনেক বসতি বাড়ি আছে, তারা এখান থেকে নৌকা করে চলে যায় সবাই। সেই জিনিসটাই তোমাদের আসলে দেখাবো। এই জন্যই আর কি আমরা এখন মেঘনা নদীর ওপারে যাব। দেখো, এখন নৌকায় যাব, কারণ যে কোনো জায়গায় আসলে একটু ব্যতিক্রম জিনিস যদি নাই দেখা যায় তাহলে ভালো লাগে, বলো। অলরেডি আমরা কিন্তু নদীর ঘাটে এসে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা চলে যাব, এই যে নৌকাগুলো আছে এই নৌকা থেকে আমরা মেঘনা নদীর ওপারে চলে যাব। দেখো ওই যে ওপারে, এই যে দেখো এখানে অনেক সারি সারি নৌকা আছে। আর আসছি যে দেখো মেঘনা নদীর, আর এই নদী থেকে আমরা এখন ওপারে চলে যাব। ওপারের যে সুন্দর সুন্দর দৃশ্য আছে, কি যা কিছু আছে আর কি তোমাদের দেখাবো। আর এখানে দেখো, এখানে ওই যে ওপারের যে গ্রামটা আছে, ওই গ্রামটার লোকজনই কিন্তু এই ট্রলার থেকে যাতায়াত করে, এগুলা যাতায়াত করে আসে। আমরাও এখন যাব এই ট্রলারে করেই ইনশাল্লাহ। তোমরা আমাদের সঙ্গে থাকবা আর আমার ভিডিওটা সম্পূর্ণ করে তোমরা উপভোগ করবা। আর কেমন হয় ভিডিওটা সেটাও তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানাবে। আর আমার পেজটা অবশ্যই তোমরা একটু ফলো করে দিবা ভালোবাসা দিয়ে গিয়ে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু নদীর ওপারে চলে যাব। নৌকা করে বসে আছি, আর দেখো এখানে অনেক যাত্রী আছে। তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ করে উপভোগ করো। দেখো অনেকেই আছে, আমরাও বসে আছি উপরে, যেহেতু যাব ঘুরতে, একটু উপরের থেকেই দেখার চেষ্টা করতেছি। ভিতরে বসাচ্ছি, উপরে বসে ফিল নেওয়াটাই আর কি ভালো। তো সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো উপরে কি আছে। আমরা অলরেডি বৈদ্যবাজার স্ট্যান্ডে আছি, আর আমরা নৌকায় এসে বসে পড়েছি। সবাই এই নৌকা করেই যাবে, আমরাও যেহেতু যাই। এখানে অনেক দূর দূরান্ত মানুষের গ্রাম আছে, ওই যে ওপারে ওপারে সবাই আর কি এই নৌকা ছাড়া তাদের কোনো উপায় নাই। এই যে দেখেন একটা নৌকা কিন্তু অলরেডি চলে এসেছে, সবাই যার যার মতো। আমরাও যেহেতু একটু এখানে ঘুরতেই আসলাম, যেহেতু ঘুরতে আসলে কিন্তু সব কিছু যেমনই হোক না কেন ঘুরে দেখাটাই এসে আসলে বেস্ট, এটা আমি মনে করি, যে কোনো জায়গায় হোক। আর বাংলাদেশের সব আনাচে কানাচে সব জায়গা ঘুরা দেখাই হয়েছে, মনে করেন এরা নিজের দেশটাই যদি ভালো মতো ঘুরা না দেখা হয় তাহলে কেমন হলো। আমার অলরেডি বাংলাদেশ ঘোরা মোটামুটি শেষ। বাহিরেও 2-3টা দেশ ঘুরছি, আল্লাহ ভরসা। তারপরে এখন বাংলাদেশের যখন যেতটুকু সময় পাই চেষ্টা করি ঘোরার জন্য। এই যে দেখেন কত সুন্দর, মেঘনা নদীটা কিন্তু আসলে অসাধারণ। আর অলরেডি তাদের নৌকা এই যে দেখেন এসে পৌঁছে গেছে এখানে। আমাদের অলরেডি নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এখন উপরে যাব। আর রোদ তো আজকে খুবই সুন্দর, একদম রোমান্টিক রোমান্টিক রোদ, ভালোই লাগতেছে। শীতের দিনের রোদ, খুব ভালো লাগতেছে। ভাই আমরা ওপর কোন পারে যাইতেছি? ভাই কালীবাঙ্গা না, কি আছে দেখার জন্য বলেন তো? যে দেখার জন্য এরকম ওই খাল-বিল, নদী-নালা। খাল-বিল নদী নালা, এটাই তো ভাই বাংলাদেশ, তো বাংলাদেশে খাল-বিল নদী নালা, এটাই তো বাংলাদেশের একটা ঐতিহ্য, তাই না? যাক, আসলে আমরা এখন বড় ভাইদের সঙ্গে উপরে যাচ্ছি, দেখি কি অবস্থা কি। সো দোয়া করেন জানি নদীটা পার দিতে পারি ভালো মতো। যাক আলহামদুলিল্লাহ, সাঁতার জানি, সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। এই যে অলরেডি আমরা নৌকা স্টার্ট করে ফেললো। এটাকে ট্রলার বলে, হয়তো 10-15 মিনিট লাগবে, তাই না ভাই? 10-15 মিনিট সময় লাগবে, আমরা ওপারে চলে যাব। দেখেন মেঘনা নদীটা আসলেই কিন্তু অসাধারণ। তারপরও আমি যতই ঘুরি, যেখানেই ঘুরি ততই ভালো লাগে। এই যে আমার চাচা, সে চালিয়ে নিচ্ছে, ড্রাইভার, দেখেন ড্রাইভার যদি না দেখাই তাহলে হইব? দেখছেন, এই যে আমরা কিন্তু অলরেডি চলে যাচ্ছি উপরে। আমরা কিন্তু একদম মেঘনা নদীর মাছ বরাবর চলে আসছি। তাছাড়া তোমার ফিলটা কেমন বলো? সেই আর ফিল নাকি সেই লাগতেছে। দেখো ক্যাপটা আমার খুলে নিয়ে গেল রোদের ভিতরে, তুমি ক্যাপ নিয়ে গেলে, এটা কোনো কাজ করলা বলো? দেখেন কত সুন্দর। আর আমরা অর্ধেক নদী চলে এসেছি, খুবই ভালো লাগতেছে, কিন্তু রোদের কারণে মনে করেন যে একটু কষ্ট লাগতেছে। অলরেডি আমরা চলে এসেছি একদম নদীর এপার ঘাটে। এই যে দেখো কাউসার সামনে চলে গেছে ভাড়া পেড করার জন্য, আমিও আসছি সাথে। আর এই যে দেখো এখন আমরা উপরে যাব, দেখি উপরে কি কি আছে।
শাক কুপার দিতেছি। ইয়া 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 চলে এসেছি পরে একবারে। এই যে অলরেডি এপারে উঠে গেলাম কিনারে, এখন ওপারে যাব, গিয়ে দেখি এখানে বাজারঘাট আছে, সেইটা আমরা একটু ঘুরে যাই এপার। এটাই আর কি ইচ্ছা ছিল এবারে এসে ঘুরে যাওয়ার জন্য, কারণ ওপারে তো ঘুরলাম, এপারে ঘুরে যাওয়ার জন্য এই আর কি। হ্যাঁ, মেঘনা নদীর এপারে এই যে বাজারে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে অনেকে আছে, এই যে নদীর চরে একদম, এই যে দেখো খেলাধুলা চলতেছে। এখানে আসার একটাই মাত্র কারণ, এখানকার মানুষ বেশিরভাগই নাকি প্রবাসী থাকে, সেই জন্য। আর কত সুন্দর দেখো ঘাস ফুল ফুটেছে, দেখাচ্ছি। আমরা এখন এই বাজারটায় আসলাম, এখানে পুরাই গ্রাম আর কি, এখানকার মানুষ ওই ওই এলাকাতেই যায় আর কি। বন্ধুরা এই যে এপারে আসলাম, আর এই যে বাজারটা, আর আসলে এখান থেকে আমরা কই যাব জানি না, কারণ এখানে যাওয়ার কোনো জায়গা নেই। এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কিছুই নাই, আর যেখানে যেতে হয় পায়ে হেঁটে যেতে হবে। সো সেই জন্য আমরা আসলে কোনোখানে গেলাম না, এই পর্যন্তই আসলে আমরা আসলে সমাপ্তি দিলাম। এই যে ব্রিজটার এখানে বৈশা বৈশা দেখি, আর এই যে এদিকে মেঘনা ব্রিজের চর, ওই যে চর। বন্ধুরা অলরেডি আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা গ্রামে। দেখো এখানকার গ্রামগুলা এত সুন্দর লাগছে আমার কাছে, অসাধারণ। কারণ প্রত্যেকটা কাঠের ঘর, আর ফ্লোরগুলা পাকা করছে। প্রত্যেকটা বাড়ি করতে নাকি 12 থেকে 14 লাখ টাকা খরচ হয়েছে। আর আমার কাছে এত ভালো লাগছে, কারণ কি পুরা গ্রামটাই সবাই এক সাইডে মুভমেন্ট করা, মানে সবার বাড়ির উঠানটা সবারই এক সাইডে, একদিকে সামনের দিকে। এই যে দেখো এই একটা বাড়িটা, এই বাড়িটা বলে করতে 14 লাখ টাকার উপরে লাগছে। মানে কি ম্যাক্সিমাম ঘরগুলাই এরকম টাইপের করা। আর যে দেখো গ্রামটা আসলে অসাধারণ, খুবই অমায়িক। আমি আসলে খুবই মুগ্ধকর পরিবেশ। আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা গ্রাম আসলে ঘুরে যেতে পারবো। এই একটা বাড়ি দেখো নতুন করছে, দেখো প্রত্যেকটা বাড়ি আসলে 14 লাখ 15 লাখ, অনেকে বলে ভাই 20 লাখ টাকার উপরেও খরচ হয়ে যায়। দেখো অনেক সুন্দর করে কিন্তু কাজ করছে। আর আজকের মতো আমাদের গ্রাম ঘোরা হয়তো এখানেই শেষ। সো তোমরা সবাই ভালো থাকবা, আর আমার জন্য দোয়া করবা। নেক্সট ভিডিওতে তোমাদের আরও ইনশাল্লাহ ভালো ভালো অনেক কিছু দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করো।